আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা চলে আসলাম আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো গাইস, প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন বর্তমানে সেই ভিডিওটি টিকটকে খুবই ট্রেন্ডিং এ চলছে। তাই আজকের ভিডিওটি আপনাদের দেখাবো কিভাবে এমন টাইপের ভিডিও আপনারাও করতে পারবেন খুবই সহজে শুধুমাত্র ক্যাপকাট অ্যাপের দ্বারা। আর কিভাবে করতে হয় তা জানতে পুরো ফুল ভিডিওটি ওয়াচ করুন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আপনারা তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করতে একেবারে ভুলবেন না। তো যেহেতু ক্যাপকাট অ্যাপের মাধ্যমে আমরা ভিডিওটি এডিট করব, তো আমরা ক্যাপকাটে এসে পড়েছি। ক্যাপকাটে আসার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্ট নামে যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে একটা ফটোস নামে একটি অপশন পাচ্ছি, সেই অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা আমাদের মডেলের কিছু পিক সিলেক্ট করে নিব। তো গাইস, আমাদের পিক সিলেক্ট করা শেষ। দেন আমরা নিচে অ্যাড নামে যে অপশনটা সেই অপশনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে স্ক্রল করলে এখানে নিচে একটা অপশন পেয়ে যাচ্ছি, ফ্রেম নামে অপশনটা। যেহেতু আমরা টিকটকে ব্যবহার করবো তাই আমরা এই ফ্রেমে ক্লিক করে দেব। ফ্রেমে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা টিকটক যে সাইজটা 5.8 সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা প্রতিটি ফটো ক্লিক করে এভাবে জুম করে নিব ফটোগুলা। দেন আমরা ফার্স্টে যে ফটোটা সেই ফটোতে ক্লিক করে আমরা প্রতিটি ফটো একটু ডার্ক মোড করা লাগবে, যার জন্য ব্ল্যাক স্ক্রিনে যেই টেক্সটগুলা সেই টেক্সটগুলা যাতে বোঝা যায়। তো আমরা ফটোতে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাডজাস্ট নামে একটি অপশন পেয়ে যাচ্ছি। তো অ্যাডজাস্ট নামে অপশন আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্রাইটনেস ফার্স্টে যে অপশনটা সেটা মাইনাস করে দিব। দেন কন্ট্রাস্টটা প্লাস থাকবে, স্যাচুরেশনটাও প্লাস থাকবে, ব্রাইটনেসটা একটু মাইনাস করে দিই আমরা। ডান। তো আমরা এটা এমন করে সেটিং করার পর নিচে যেই অ্যাপ্লাই টু অল যে অপশনটা সেই অপশনে ক্লিক করে আমরা সবগুলো ফটোতে একই ইফেক্ট অ্যাড করে নিব। ডান। দেন আমাদের এখানে আমরা একটা অপশন পেয়ে যাচ্ছি ওভারলি নামে, সেই ওভারলিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর নিচে আরেকটা অপশন আছে অ্যাড ওভারলি, এই অ্যাড ওভারলিতে আমরা ক্লিক করে দিব। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর এখান থেকে গতবার আমরা ফটোতে সিলেক্ট করছিলাম, এবার এখানে ভিডিওতে সিলেক্ট করব। দেন আমি ভিডিও ডিসক্রিপশনে একটি ব্ল্যাক স্ক্রিন ভিডিওর লিঙ্ক দিচ্ছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা। তো সেই ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা আমরা এখানে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর আমরা নিচে এমন টাইপের একটা অপশন পেয়ে যাব, অ্যানিমেশনের আগে যে অপশনটা সেই অপশনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের 3 নাম্বার যে ফিল্টারটা আসছে, ফিল্টার নামে ফিল্টার, তো সেই ফিল্টার আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে টেক্সটটা সেটা একটু হালকা বড় করে নিচে নিয়ে আসবো যাতে টেক্সটগুলো বোঝা যায়। ডান। দেন আমরা কথার যেই ওয়ার্ডের ধাপে ধাপে আমরা আমাদের ফটোটা কাট করে নিব। তো গাইস, আমরা আমাদের যে গানের শব্দগুলো অনুযায়ী আমরা আমাদের ফটোগুলো কাট করে নিয়েছি। দেন আমরা ফটোতে অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রতিটা ফটোতে আমরা ক্লিক করব।
ক্লিক করার পর নিচে একটা অপশন পেয়ে যাচ্ছে অ্যানিমেশন নামে, সেই অপশন আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা ফার্স্টে যে অপশনটা পেয়ে যাচ্ছি আমাদের ডান পাশে, ফার্স্টে সেই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর একটু স্ক্রল করলে এখান থেকে আমরা এই অপশনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর তারপরে আমরা প্রতিটি ফটোতে একই ফিল্টার ইউজ করব। তো গাইস আমাদের প্রতিটি ভিডিওর ভিতরে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশন কি সুন্দর অ্যাড হয়ে গেছে। দেন আমরা চাইলে এখান থেকে ফিল্টার ইউজ করতে পারি। দেন আপনাদের মত মতো করে আপনারা এমন হতে পারে যেখান থেকে সেভ করে আমরা এলাইট মোশনে গিয়ে ওখানে আমরা 4K 3D ইফেক্টও দিতে পারি। তো 4K 3D ইফেক্ট এলাই মোশনে কীভাবে দেয় সেটা নিয়ে ভিডিও আগে থেকে এই চ্যানেলে আছে, তো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তারপরে আমরা এখান থেকে উপরে কর্নারে ক্লিক করে এখান থেকে আমরা ভিডিওটি সেভ করে নেব। তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নিন। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।